জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীর বালাপাড়া তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুল যাত্রার দুর্ভোগ কাটাতে অবশেষে এগিয়ে এলো ব্লক প্রশাসন। দীর্ঘদিন ধরে হাঁটু জল পেরিয়ে স্কুলে পৌঁছাতে হচ্ছিল শিশুদের, যা অভিভাবকদের ক্ষোভে ফুঁসিয়ে তোলে। গতকাল বিদ্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ চলাকালীন স্থানীয় কিছু তৃণমূল কর্মীর সঙ্গে ধস্তাধস্তির অভিযোগও ওঠে। এরপরই প্রশাসন দ্রুত নড়েচড়ে বসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন রঞ্জন বক্সি জানান, গতকাল থেকেই রাস্তায় মাটি ফেলার কাজ শুরু হয়েছে। যদিও এটি আপাতত অস্থায়ী সমাধান, বর্ষা শেষে স্থায়ী রাস্তা তৈরি হবে বলে আশাবাদী তিনি। কাজটা অ্যাকচুয়ালি কালকে থেকে শুরু হয়েছে। কালকে মোটামুটি বেশ অনেকখানি কাজ হয়েছে। কালকে 8টা, সাড়ে 8টা 9:30 অবধি কাজ হয়েছিল রাত, হ্যাঁ রাত্রিবেলা। কিন্তু তারপরে আর বেশি রাত্রি হয়ে যাওয়ার পরে কাজটাকে কন্টিনিউ করা যায়নি। বাদ বাকি কাজটা আজকে হচ্ছে। আজকে কিভাবে আসলো পড়ুয়ারা স্কুলে? কম্পারেটিভলি একটু ভালো কন্ডিশন, যেহেতু মাটিটা অলরেডি ফেলানো হয়ে গেছে কিন্তু এখন ড্রেসিং হয়নি। ওর উপর দিয়ে আসছে, কিন্তু আজকে জামা প্যান্ট আমাদেরকে ভেজে নিই ওদেরকে, বা গার্জিয়ানরাও বেশ খুশি হবে কাজ হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস ও অভিভাবক মধুমিতা সরকার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। আপাতত এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে ছোটদের স্কুল যাত্রায়। কাজ কালকে থেকে শুরু হয়েছে, এখন বেশ ভালো লাগছে, অনেকটাই উপকৃত। আমি ধন্যবাদ জানাবো বিডিও সাহেবকে, ধন্যবাদ জানাবো আমাদের বিডিও অফিসের ইঞ্জিনিয়ার এসেছিলেন সুভাষিস দাকে। তারা এসে সুভাষিস দা এসে কাজটা দেখে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং করেওছিলেন সঙ্গে সঙ্গে, যার জন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চারা আসলো, বেশ ভালোই লাগছে, কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন না। সামনে যাতে পার্মানেন্ট সলিউশন করা হয় এবং ড্রেনটাকে যাতে ক্লিয়ার করা হয়, জলটাকে বের করে দেওয়া হয়, তাহলে হয়তো মাঠটা এত জল হবে না। আর রাস্তাটা যাতে সিসি রোড করা হয়। আপাতত যা করছে, বাচ্চারা স্কুলে ঢুকতে পারছে, ভালো লাগছে। আজকে মোটামুটি রাস্তাটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আমরা এটুকুনি উপকৃত হয়েছি যে রাস্তাটা হচ্ছে, তৈরি হচ্ছে, কিছুটা হয়েও গেছে। আমরা আজকে নিশ্চিন্তভাবে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসতে পেরেছি। হ্যাঁ, আমাদের তো আর একটু দাবি ছিল, সেটা হচ্ছে এই যে রাস্তাটা হচ্ছে ঠিকই, রাস্তাটা উঁচু হয়ে গেলে কী হবে বলুন তো, আবার যে জল যদি আবার বৃষ্টি হয় জমায়েত হয়ে গেলে ড্রেনটা না হলে পরে জলটা বেরোনোর কোনো ব্যবস্থা থাকবে না, অসুবিধা হবে খুবই। কিন্তু আমরা খুব উপকৃত হয়েছি রাস্তাটা হওয়াতে।